জল পড়ছে না? ওফো, সত্যি পারা যায় না। অতনু, মা মা খাওয়াটা একটু পরে দিও, আমি স্নান করে আসছি। কি এত রাত্রে চান করবে? কি ঠান্ডা লেগে যাবে? মা ভীষণ গরম, ভীষণ গরম, চান না করলে গরম, ঠান্ডা লেগে যাবে। আমি আসছি। পাগল ছেলে। কি হয়েছে দিদিমণি? আমার বাথরুমে লম্বা একটা হাত আমার ধরতে গিয়েছিল, মনে হয় ভূত। ভূত! সর্বনাশ! ধরলে তো মাথা একেবারে কর্মর 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 করে চিবিয়ে খেয়ে ফেলতো। যাই বাবাকে গিয়ে বলি ভূতটাকে গুলি করে। চলুন দিদিমণি, বন্দুক নিয়ে আস। চুপ! আসলে আমার তো বুঝি বন্দুক লাগে? আসলে আগে আসলে আসলে এই যে বললো ভূত, এই আসলে ভূতের এত বড় লম্বা হাত হয় বুঝি? এ তো মানুষ ভূত। আরে কি হয়েছিল আমাকে বলবি তো? ও মা, হঠাৎ দেখে কি না একটা সুরালা আসলে আমার দিকে ধেয়ে আসছে। তাহলে আর কি, বন্দুক দিয়ে আসলে শিকার করো গিয়ে? ছি, মেজর দুর্লভ রায়ের মেয়ে আরশোলা দিকে ভয় পায়। হ্যাঁ, বাপি ভীষণ ভয় পায়। ছি, আমার সাধনা মিটিল কানুবাবু, এদিক, এদিক। আমার একটা ছোট কাজ করে দিতে পারবেন? একটা কেন, 100টা পারবো। আপনি বলেন। আমার এই চিঠিটা একটু গোপনে আমাদের মেজরের, ঠিক আছে, আমাদের মেজরের মেয়ের ঘরের জানলা দিয়ে টুক করে ফেলে দিতে পারবেন? আমি হ্যাঁ। ভয় করছে? ভয় তো পাওয়ারই কথা। এবার পারবেন তো? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চোখ বন্ধ করে টুপ করে ফেলা। আচ্ছা। আমার সাধনা মিটিল আসনা। লিলি, আমি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমায় এত ভালোবাসবে, আমার এত কাছে আসবে। ভালোবাসা কি কখনো বলে কয়ে আসে অতনু? ভালোবাসা তো হয়ে যায়। আমি তোমার হৃদয়ের আকাশে সব সময় নক্ষত্র হয়ে জ্বলে থাকতে চাই। আমি তোমাকে হারাতে পারবো না অতনু। তুমি আমাকে সব সময় তোমার বুকে জড়িয়ে ধরে রেখো। লিলি, যে ভালোবাসা সমুদ্রের মতন গভীর, আকাশের মতন নির্মল, সেই ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আমি চিরদিন তোমার আছি, তোমারই থাকবো। চলো। আচ্ছা, এত চিঠি কাকে লেখো বলো তো? বড় বড় কোম্পানিতে প্রথম 3 মাস ট্রেনিং, তারপর চাকরি। 3 মাস ট্রেনিং? এত পাশ করেও? অবশ্য অনেকেই ট্রেনিং পিরিয়ড বলে কিছু রাখে না। ভালোই হবে, তোমার তো একটা চাকরির খুব দরকার। কেন? ধুত, এভাবে আর লুকোচুরি করে দেখাশোনা করতে ভালো লাগে না। চলো না বাড়িতে জানিয়ে দিই। আমি না হয় কোনো রকমে আমার বাবাকে রাজি করাবো,
কিন্তু তোমার বন্দুকধারী বাবা রাজি হবেন তো? হ্যাঁ, ধুর, রাজি না হলে পালিয়ে যাব, একেবারে বিয়ে করে সে সামনে এসে দাঁড়াবো, ততদিনে তোমার চাকরিটাও হয়ে যাবে, তখন কেউ কিছু আর বলতেও পারবে না, তখন তো আমি তোমার লিগ্যাল ওয়াইফ। Promise? প্রমিস। কি হলো? নামও দেখছি। ওহো, মনে হচ্ছে পেট্রোল শেষ হয়ে গেছে। ওফো, আমার কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, একটু লিফট দেবেন, মানে আমার মোটর বাইকে পেট্রোলটা ফুরিয়ে গেছে। বুঝতে তো পারছেন যে নতুন বিয়ে করেছি, এরকম একটা নির্জন জায়গায় বউকে ফেলে রাখা সম্ভব নয়, তো যদি একটু লিফট দেন। পারমিশনটা ড্রাইভার দেয় না, আমিই দিই। এত দূর। লিলি, গাড়িতে ওঠো। এত বড় সাহস! কি হলো তুমি? আমি তোমাকে লিবার্টি দিয়েছি বলে তুমি তার অ্যাডভান্টেজ নেবে? কাউকে ভালোবাসা মানে তার অ্যাডভান্টেজ নেওয়া নয় ড্যাডি, আর আমি অতনুকে ভালোবাসি। ভালোবাসি? এসো। এসো। ড্যাডি, মা, আমার ছেড়ে দাও ড্যাডি, প্লিজ। ড্যাডি, কি এসো। করছো ড্যাডি? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ইউ আর এ প্রিজনার ইন দিস হাউস, বুঝেছো? তাতে কি লাভ হবে শুনি? তোমার মোহ কেটে যাবে। ভালোবাসার মোহ এক জিনিস নয় ড্যাড। সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি কি সেটা তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছো? ড্যাড, তুমি মাকে ভালোবাসো না? আমি কি শুধু তোমাদের মোহের কারণে এই জগতের আলো দেখেছি? তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই ভেতো বাঙালি ছেলেটার সঙ্গে মিশে তুমি লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেছো। এটাকেই মোহ বলে, বুঝেছো? আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ হবে না ড্যাডি। আমি এখান থেকে বেরিয়ে যাবই। থাকো এখানে বন্ধ হয়ে, তাহলে বুঝবে কোনটা মোহ কোনটা ভালোবাসা। কি ব্যাপার, বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন? जानम समझा करो, जानम सम। একি, আমার সিটে কার ব্যাগ? এই ব্যাগটা তোমাদের কারো না, তাহলে এই ব্যাগটা আমারও না, তোমাদের কারোর না। ওকে ওকে। ব্যাগটা ছুঁড়ে ফেললেন কেন? ব্যাগটা আপনার? আগে সিটটা খালি ছিল তাই রেখেছিলাম, অতএব সিটটা আমার। মানে একি, আপনি বসে পড়লেন যে? গেট আপ, আই সেড জাস্ট গেট আপ। মানে নো কোয়েশ্চেনস, গেট আপ। ওকে, প্লিজ গেট আপ। কি হলো? নামবেন বাস থেকে? দুঃখিত, বাসটা তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, পাবলিক ক্যারিয়ার। বাসটা গেলে আমিও যাব। দেখুন, এটা চার্টার্ড বাস, দেখছেন তো এই বাসে কোনো পুরুষ নেই, লেডিজ অনলি। ঠিক আছে, আমি না হয় পেছনের সিটে গিয়ে বসছি, তাহলে তো আর কাউকে ছোঁয়াছুঁয়ির ব্যাপার হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি নামেন কিনা বলুন। এই আইভি, ড্রাইভারকে ডাক না। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, আমি নেমে যাচ্ছি। একটু সরুন, একটু সরুন। হ্যাঁ, থ্যাঙ্কস।
তবে একটা কথা মনে রাখবেন, এতটা পথ, রাস্তায় জঙ্গল, শুনেছি ডাকাতও বেরোয়, শুনেছি জঙ্গলে নাকি বাঘ ভাল্লুকও থাকে। তো এতটা পথ, বেচারা ড্রাইভার কিন্তু আপনাদেরকে একা বাঁচাতে পারবে না। দেখুন সেটা আমরা বুঝবো। নাও ইউ প্লিজ গেট আউট, ওকে? গেট আউট। নিন, সবকিছু মনে হয় অক্ষতই আছে। ধন্যবাদ। আমার মতন একটা অভদ্র ছেলেকে ধন্যবাদ বলে নিজেকে ছোট করবেন না। আপনি কোথায় যাবেন? কেন বলুন তো? আমার কাছে গাড়ি আছে। গাড়িতে উঠে আবার নামিয়ে দেবেন তো? তার আর দরকার হবে না, আমার একটা মোটর বাইক আছে। আপনার বাবাকে বলবেন আজকে ওই বস্তির ছেলেটা আপনার মান সম্মান বাঁচিয়েছে। আপনার বাবা তো কথায় কথায় বন্দুক বার করেন, তার নিজের মেয়েকে একটা বন্দুক কিনে দিতে পারে না? আসলে বিপদে পাশে দাঁড়াবার জন্য বন্দুকের দরকার হয় না, দরকার হয় বন্ধু। আর আপনাদের সোসাইটিতে সেটারই বড় অভাব। চলি। শুনুন, আপনার বাবাকে বলবেন আজকে ওই বস্তির ছেলেটা আপনার মান সম্মান বাঁচিয়েছে। আপনার বাবা তো কথায় কথায় বন্দুক বার করেন, তার নিজের মেয়েকে একটা বন্দুক কিনে দিতে পারে না? আসলে বিপদে পাশে দাঁড়াবার জন্য বন্দুকের দরকার হয় না, দরকার হয় বন্ধু। আর আপনাদের সোসাইটিতে সেটারই বড় অভাব। চলি। চাপ বাবা, এ তো দেখছি একটা নতুন বিভ্রাট। এই কে রে? লিলি, এখনো রেডি হওনি? তোমার মা তো গাড়িতে বসে রয়েছে। এই কি, তুমি শাড়ি পরেছো কেন? কেন ড্যাড? আমার শাড়ি পরে ভালো দেখাচ্ছে না? ভালো খারাপের প্রশ্ন নয়, খুব আনস্মার্ট দেখাচ্ছে। এসব টিপিক্যাল বাঙালি ড্রেস আমার পছন্দ হয় না। ড্যাড, কিন্তু আমার যে ভীষণ শাড়ি পরতে ইচ্ছে করছে ড্যাড। ইচ্ছে করলে পড়তে হবে, হ্যাঁ? আয়নায় গিয়ে দেখো না কিরকম আনস্মার্ট লাগছে। ছি! আমি দেখেছি তো ড্যাড, তুমি গিয়ে দেখো, আমাকে একটু আনস্মার্ট লাগছে না। এখন তো ইউরোপ আমেরিকাতে শাড়ি পরা চল হয়ে গেছে ড্যাড। ও। বলো না ড্যাড, তুমি না বললে তুমি শাড়ি পরতে পারবো না ড্যাড। বলো না, হ্যাঁ বলো না ঠিক ড্যাড, আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলো আছে। না। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু আমার সামনে তুমি শাড়ি পরে আসবে না, ওকে? ও
মাই সুইট ড্যাড, থ্যাংক ইউ ড্যাড। কি জায়গাটা কেমন লাগছে অতনু? খুব ভালো বাবা। কলকাতাতে যেরকম একটা নিরিবিলি জায়গা আছে ভাবাই যায় না। হুম? বাবা, মেম সাহেবের আবার শাড়িতে রুচি হলো কবে থেকে? হতেই পারে, আফটার অল মেয়ে তো। হুম। এই কি অসভ্যতমি হচ্ছে? তোর ধ্যান ভঙ্গ করলাম। আমার ধ্যান ভঙ্গ করলি মানে? আমি আবার কার ধ্যান করছিলাম? একটা শাড়ি পরা মেয়ের। রাখে ইয়ার্কির একটা মাত্রা আছে। আচ্ছা, তুই আর কি বলছিস? তোর যদি সত্যি সত্যি মেয়েটাকে ভালো লেগে থাকে আমাকে বল না, আমি মার সঙ্গে কথা বলবো। জানিস দাদা, খুব ভালো হবে, দুবারই ঝগড়াটা তো মিটবে। তোমারটা মারবো একটা। আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? আমি তোর বড় দাদা না? সেই জন্যই তো বললাম, একটা বৌদি আসলে দুটো কথা বলার মানুষ পেতাম। ডাকছি বাবাকে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। হ্যাঁ, যা।